নমস্কার বন্ধুরা, টিকিচে আমাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো চিঁড়ের রসবড়া। তার জন্য আমি এখানে ছোট্ট বাটির ২ বাটি চিঁড়ে নিয়েছি। চিঁড়েটা খুব ভালো করে ধুয়ে নেব। চিঁড়ে দিয়ে তো আপনারা অনেক কিছু খেয়েছেন। একবার রসবড়াটা অন্তত বানিয়ে খেয়ে দেখুন। এর স্বাদ মুখে লেগে থাকবে। দেখুন চিঁড়েটা আমি ৪ বার খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি চিঁড়েতে দেবো সামান্য জল দিয়ে এটা আমি ঢেকে রেখে দেবো ৫ থেকে ৭ মিনিটের জন্য। দেখুন ৫ মিনিট হয়ে গেছে। চিঁড়েগুলো নরম হয়ে গেছে এবং একদম ঝরঝরে আছে। এরকম ঝরঝরে রাখতে হবে। বেশি ভিজে থাকলে হবে না। আপনারা এটা হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে পারবেন এবং মিক্সিতেও একটু ঘুরিয়ে নিতে পারবেন। আমি মিক্সিতে একটু ঘুরিয়ে নেব। সুবিধা হবে এবং তাড়াতাড়ি হয়ে যাবে। যাদের মিক্সি নেই তারা হাত দিয়ে খুব মসৃণ করে মেখে নেবেন। আর আমি মোটা চিঁড়ে নিয়েছি তার জন্য একটু জল দিয়েছি। আপনারা পাতলা চিঁড়ে নিলে জল দেবেন না। দেখুন মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছি। এবার দেবো অল্প একটু লবণ। যেকোনো মিষ্টি জিনিসে লবণ দিলে ভালো লাগে। এবার দেবো বেকিং সোডা অল্প একটু, বেকিং পাউডার। এবার আমি অল্প একটু গুঁড়ো দুধ দেবো। দিয়ে এটা সফট ডো মেখে নেব। গুঁড়ো দুধ আমি একেবারে দেবো না, অল্প, অল্প করে দেবো। মাখতে থাকবো। দেখুন আমি এটা মেখে নিয়েছি খুব ভালো করে। হাতে একটু লেগে যাচ্ছে। এবার আমি এখানে দিয়ে দেবো ১ চামচ ঘি। ঘিটা দেওয়ার জন্যে হাতে আর লাগবে না। ঘিটা দিয়ে একটু মেখে নেব আমি। দেখুন একটা সফট ডো বানিয়ে নিয়েছি। এখান থেকে অল্প একটু নেবো আমি। কে কেমন করবেন নিজের উপর নির্ভর করবে। আমি এর মাঝখানে একটা কিশমিশ দিয়ে দেবো। এটা কিশমিশটা পুরোপুরি অপশনাল, দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি গোল করে নেব। গোল করলাম, একটু চ্যাপ্টা করে দেবো। আমার একটা বানানো হয়ে গেছে। এইভাবে সবকটা আমি বানিয়ে নেব। দেখুন বন্ধুরা বড়াগুলো আমার তৈরি করা হয়ে গেছে। আমি প্রথমে একটা চিনির শিরা বানাবো। এই বাটির ১.৫ বাটি চিনি দেবো। কয়েকটা বাতাসা ছিল সেটাও দিয়ে দিলাম। আর ১.৫ বাটি চিনির জন্য আমি দেবো ১.৫ বাটি জল। আর দেবো ৪ টে ফাটানো এলাচ। আমি এখানে চিনির শিরাটা ১ টার বা ২ টার করবো না। চিনিটা বেশ মেল হয়ে যাবে। একটু তেলের মতো হবে শিরাটা। তখন আমি গ্যাসটা বন্ধ করে দেবো। দেখুন কড়াতে আমি তেল দিয়েছি। তেলটা দেখুন হাত দেওয়া যাচ্ছে না, হালকা গরম হয়েছে। এবার আমি এগুলো একটা করে ছেড়ে দেবো। গ্যাসটা আমি মিডিয়ামে রাখবো। একদম লোতে রাখবো না, রাখলে এটা ভেঙে যেতে পারে। দেখুন সবগুলো ভেসে গেছে। আমি এগুলো উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। হয়ে গেছে। আমি এর চেয়ে বেশি লাল করব না। এগুলো তুলে নেব। বাকিগুলো ঠিক একইভাবে আমি ভেজে নেব। এখন আমি রসের মধ্যে দেব না। চিনির শিরা রেডি হয়েছে। গ্যাসটা আমি অফ করে দেব। এবারে বড়াগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ঢেকে রাখবো।